আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশনমূলক প্রশ্নে আমি ইতিমধ্যে রাইটিং অংশের সাজেশন আলাদাভাবে দিয়েছি। যারা এখনো দেখেনি দেখে নিতে পারবে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং পূর্ণাঙ্গ একটি সাজেশন দিয়েছি। যারা এখনো সেটা দেখোনি, প্রথমে সেটা দেখতে হবে, তারপর যে মডেল কোয়েশ্চন 3টি সেট দিচ্ছি সেগুলো দেখতে হবে। মডেল কোয়েশ্চনের 3টি সেট হচ্ছে, এটি একটি সেট, আরও 2টি সেট। একটি দেয়া আছে ওয়েবসাইটে, ভিডিও প্রথমেই ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং অন্যান্য যে সাজেশনগুলো আছে সেগুলো পাবে এই ভিডিওর কর্নারে। এখানে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, এসএসসি সায়েন্স, এইচএসসি সায়েন্স, এইচএসসি কমার্স, এইচএসসি হিউম্যানিটিক্স সাজেশনের লিঙ্ক, এগুলো থেকে দেখে নিতে পারবে। অথবা আমার প্লেলিস্টে এই নামের 3টি প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। অথবা কমিউনিটিতে গেলেও প্রতিনিয়ত লিঙ্ক পেস্ট হচ্ছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। এবং এটি হচ্ছে একটি মডেল কোয়েশ্চন সেট। আমি প্রথমেই মডেল কোয়েশ্চন সেট কিভাবে তৈরি করি সেটা আগে বলেছি। বিভিন্ন বোর্ড এবং স্কুলের প্রশ্নগুলো কেটে কেটে বাছাই করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে তৈরি করা। এবং অন্য আরেকটি লিঙ্ক কমেন্টে দেয়া আছে অন্য আরেকটি সেটের, এবং আরেকটি সেটের আনসার শিট সহ প্রশ্ন দেওয়া আছে ওয়েবসাইটে, সেখান থেকে দেখে নিতে পারো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো চলো এখানে দেখিয়ে দিচ্ছি কি কি পড়তে হবে এই মডেল কোয়েশ্চনের জন্য। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, এই রিলেটেড একটা মডেল কোয়েশ্চন আর্টিকেলের জন্য। চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা বই অথবা স্কুলের বিভিন্ন টেস্ট পেপার খুঁজলেই এগুলো পেয়ে যাবে। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ফ্লাওয়ার্স আর এক্সিলেন্ট। এখানে আমি বেশিরভাগ চুজ করছি অন্য যে 2টা মডেল টেস্ট দিয়েছি সেখান থেকে তো নিয়েছি মূলত কোন ধরনের প্রশ্নগুলো আসে মেইন ফার্স্ট পেপার থেকে যে ধরনের মডেল আছে সেই মডেলগুলো থেকেই সেকেন্ড পেপারের জন্য এই ধরনের প্যারাগ্রাফ তৈরি করে গ্যাপ দিয়ে দেয়। তো অন্য 2টা মডেলে আমি দেখিয়ে দিয়েছি ফার্স্ট পেপারের জন্য কোনগুলা ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর এখন দেখাচ্ছি আমি যেগুলো সাধারণত ফার্স্ট পেপারে নেই, অথবা যেগুলো সাধারণত বাইরের থেকে আসে কিন্তু প্রায় বোর্ডেই এইরকম আসে, যার জন্য এই ধরনের প্রশ্ন। তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ। এই হচ্ছে দ্য স্টুডেন্ট ফেল সিক এই রিলেটেড, সম্পূর্ণটা একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে নিতে পারো। এবং আনসার শিট সহ দিচ্ছি সাজেশনটা। আনসার শিটটা দেয়া আছে এই ভিডিওর সবার শেষে, চাইলে সেখান থেকে আনসার শিট সহ দেখে নিতে পারো। এবং অন্যান্য সায়েন্স আর্টস কমার্সের যে সকল সাবজেক্টের সাজেশন আপলোড হয়েছে সেগুলো দেখে নিতে পারো। যারা এখনো দেখোনি অথবা পাওনি আমাকে কমেন্টে বলে দিতে পারো, লিঙ্কটা দিয়ে দিব। এবং ভিডিওটাতে অবশ্যই শেয়ার করে নিবে, একটি লাইক দিয়ে দিবে যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সাজেশন সমূহ দেখতে পারো এবং ক্লাস সমূহ দেখতে পারো। তো এখানে আমি 3 পর্যন্ত দেখাচ্ছি, তার পরবর্তীগুলো দেখাচ্ছি। তার পরবর্তী 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ ইজ কল্ড। তবে আমি প্রথমেই বলছি, যারা আমার পূর্ণাঙ্গ সাজেশনটা দেখোনি অথবা অন্য 2টা মডেল টেস্টের প্রশ্ন দেখোনি, তারা কখনো শুধুমাত্র একটি মডেল টেস্ট দেখতে যাবে না, এর উপর বিলিভ করবে না। সম্পূর্ণ সাজেশন, পূর্ণাঙ্গ যে ফুল সাজেশন দিয়েছি সেটা দেখার পর তারপর এই ধরনের মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো। আমি এখানে 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়েছি, এর মধ্যে 2টি আছে ইউটিউবে এবং একটি আছে ওয়েবসাইটে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ইউটিউবে যেগুলো আছে সেগুলো লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। এই হচ্ছে 5 নাম্বার হচ্ছে কনগ্রাচুলেশন অন score a good result in the examination. I be now in Chittagong. তারপর অন্যগুলো দেখিয়ে দিচ্ছি 5 এই হচ্ছে 6 নাম্বার, হাউ লং ডিরেক্ট টু ইনডিরেক্ট চেঞ্জ, যে সেন্টেন্সগুলো এখানে দিচ্ছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের প্রশ্নটা খুব রেয়ার দেখা যায়। সাধারণত সেন্টেন্স দেয় অথবা ভয়েস দেয়, সেন্টেন্সের শুধুমাত্র কমপ্লেক্স এখানে বেশি দেওয়া আছে, এই ধরনের প্রশ্ন কম হয়। যেহেতু অনেক সময় হার্ড প্রশ্ন করতে গেলে এই ধরনের প্রশ্ন করে, যার জন্য আমার এই সাজেশন। এবং অন্যগুলোতে দেখিয়ে দিয়েছি সাধারণ প্রশ্ন যদি হয় তবে কোনগুলো আসবে এবং সেগুলো থেকে কমন করতে পারে। তারপর 7 নম্বর হচ্ছে মাইসন। এখানে
ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বলছি আমি, ন্যারেশনের ক্ষেত্রে অবশ্যই প্যাসিভ ন্যারেশন আসে, এবং এক্ষেত্রে পিতামাতা এবং শিক্ষক ছাত্র এই ধরনের কথোপকথন বেশি আসে। তবে শিক্ষক ছাত্রটা কথোপকথন বেশি আসে, কারণ এক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে আসা যায় যার জন্যে। তারপর 8 নাম্বার হচ্ছে প্রনাউন মার্কিং। প্রনাউন মার্কিং এর সম্পূর্ণটা একসাথে দেখিয়ে দিচ্ছি। গ্রিন হাউস এফেক্ট ইজ অ্যালার্মিং, এটা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা সরাসরি প্র্যাকটিস করে নিতে পারো। সরাসরি প্র্যাকটিস করে নিলে অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে না, এতে কষ্ট কম হবে। তারপর দেখিয়ে দিচ্ছি অন্যগুলো। তারপর এই হচ্ছে 9 নাম্বার আর্সেনিক। আমি প্রথমেই বলে নিয়েছি আমি এই মডেল কোয়েশ্চনটা তৈরি করেছি যেগুলো আনকমনের মধ্যে আসে সেগুলো থেকে, এবং অন্য যে দুইটা মডেল কোয়েশ্চন দিয়েছি একটি ওয়েবসাইটে এবং একটি ইউটিউবে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে দিয়েছি কমন প্রশ্নগুলোর মধ্যে যদি আসে তবে কিভাবে আসবে। তারপর আর্সেনিক রিলেটেড একটা প্যারাগ্রাফ এখান থেকে গ্যাপ দেওয়া আছে। তারপর হচ্ছে 10 নাম্বার কানেক্টরস। তারপর কানেক্টরস হচ্ছে in the past women in our country were regarded as subservient to men did not pay their due honor। এটা হয়তো খুব অল্প বোর্ডই পাবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হয়, এবং শেষে আনসার শিটটা দেওয়া আছে, আনসার শিটটাও দেখে নিতে পারো। তবে আমি আবার বলছি, যারা পূর্ণাঙ্গ সাজেশনটা আমার দেখোনি তারা কখনোই এই ধরনের মডেল টেস্ট প্র্যাকটিস করতে যাবে না, এবং এগুলোর উপর নির্ভর হয়ে কোনো পরীক্ষায় যাবে না। পূর্ণাঙ্গ সাজেশনটা দেখার পর তারপর এগুলো প্র্যাকটিস করতে পারো, এবং আরও যার যে ধরনের সাজেশন প্রয়োজন আমাকে কমেন্টে বলে দিতে পারো, আমি চেষ্টা করব তোমার চাহিদা অনুযায়ী নিয়ে আসার। এবং প্রতিনিয়ত অন্যান্য যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারো, এবং প্রতিনিয়ত আমি আপলোড করে যাচ্ছি বিভিন্ন ধরনের কন্টেন্ট, সেগুলোর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যেতে হবে। লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, এবং ওয়েবসাইটে দেওয়া আছে বিভিন্ন প্রশ্ন, সেগুলো দেখে নিতে পারো, প্র্যাকটিস করতে পারো খুব সহজেই। তারপর 11 নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি। 11 নাম্বার সিনোনিম এন্ড অ্যান্টোনিমের জন্য এ গুড রাইটার মে বি এ গুড রিডার, এইটা। তারপর হচ্ছে এ গুড রিডার মে বি এ গুড স্পিকার, টু মেক গুড রিসাইটেশন নাথিং টু দিস ইম্পসিবল ফর এ ম্যান। তারপর হচ্ছে 12 নাম্বার হচ্ছে রিরাইট দ্য পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনটা আবার বলছি, অন্য ভিডিওতেও বলেছি, পাঞ্চুয়েশনটা এমনভাবে আসবে যাতে মনে হবে এটা তোমার কোনো একটি স্টোরি অথবা ফার্স্ট পেপারের কোনো একটি প্যাসেজের কোনো একটা অংশ, এই ধরনের গুলা বেশি দেয়। তো ফার্স্ট পেপারের যারা পড়ো, ফার্স্ট পেপারের মডেলগুলো যাদের ভালোভাবে পড়া আছে তারা কোনোভাবেই এগুলো মিস হবে না, সবগুলোই পারবে। এবং যারা ফার্স্ট পেপারের মডেলগুলো খুব ভালোভাবে পড়োনি তাদের জন্য একটু হার্ড হবে। তবে সাধারণত পাঞ্চুয়েশনের যে সাধারণ রুলস, শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, তারপর কমা কোন জায়গায় বসতে হয়, বাংলার মতো বাংলা যেরকম বিভিন্ন চিহ্ন আছে, জ্যোতি চিহ্ন, এগুলো কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় সেগুলো দেখে নিলেই ইংরেজিটা কভার করা যায়। তারপর আনসার শিটটা আমি দেখিয়ে দিচ্ছি। আনসার শিট হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত এখানে দেওয়া আছে, তারপর এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপর আমি পরবর্তীগুলো দেখাচ্ছি 1 থেকে 3, তারপর হচ্ছে 4 থেকে 4, 5। 4 নাম্বারটা হচ্ছে বাংলাদেশ ইজ কল্ড এ ল্যান্ড অফ রিভার, ইজ নট ইট। 4 নাম্বারটা। তারপর 5 নাম্বারটাও নিচে দেওয়া আছে। তারপর হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার, 6, 7 স্ক্রিনশট দিয়ে নাও। তারপর 8 নাম্বার হচ্ছে গ্রিন হাউস এফেক্ট।
সায়েন্স আর্টস কমার্সের সকল বিষয়ের সাজেশন দেওয়া আছে, সেখান থেকে আমার বিভিন্ন প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। তারপর এখানে হচ্ছে আটের পূর্ণাঙ্গ অংশ নয়, কিছু অংশ, আটের বাকি অংশ হচ্ছে এখানে। তারপর হচ্ছে 9, 10, 11, 12 দেখিয়ে দিচ্ছি সেগুলো। তারপর 9 নাম্বার হচ্ছে 9, 10, 11, 12 একসাথে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা ডাউনলোড করে নিতে পারো, অথবা অফলাইন করে রেখে দিতে পারো, ইউটিউবে প্র্যাকটিস করতে পারো সর্বদাই। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং অন্যান্য, আমি বারবার বলছি, ইংরেজি দ্বিতীয় পত্রের 3টি পূর্ণাঙ্গ মডেল কোয়েশ্চন সেট দেওয়া আছে, একটি ওয়েবসাইটে, একটি এখানে, এবং একটি লিংক দেওয়া আছে কমেন্টে। সবগুলোই দেখতে হবে এবং পূর্ণাঙ্গ সাজেশনটা দেখার পর তারপর এগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আরও যার যে ধরনের সাজেশন প্রয়োজন আমাকে বলে দিতে পারো। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে যাতে সবার কাছে পৌঁছে যায়, শেয়ার করে নিবে ফেসবুকে বন্ধুদের সাথে, বিভিন্ন মেসেঞ্জারে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবে এবং সবাইকে উদ্বুদ্ধ করবে যাতে ভালোভাবে প্র্যাকটিস করে ইংরেজিতে। আমি আবার বলছি, যারা ইংরেজিকে ভয় পাও, ইংলিশকে ভয় পাও, তারা যেন কোনো কিছু ছেড়ে না আসো। সব কিছু যদি ভুল হলেও কিছু না কিছু লিখে আসো, সব কিছু যদি আনসার করা থাকে, অবশ্যই ভালো মার্কস আসবে, এক্ষেত্রে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।